তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যাবাচক শব্দ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সংজ্ঞা: যে সব শব্দ প্রাণী, বস্তু বা বিষয়ের সংখ্যা নির্দেশ করে তাদের সংখ্যাবাচক শব্দ বলে। যেমন ছেলেটা সাতেও নেই, পাঁচেও নেই, তিনখানা দিলে একখানা রাখে। সংখ্যাবাচক বিশেষণ বিশেষ্যের সংখ্যা নির্দেশ করে বলে সংখ্যাবাচক শব্দকে সংখ্যাবাচক বিশেষণ বলা হয়। আবার কখনো কখনো সংখ্যাবাচক শব্দর সঙ্গে পরিমাণবাচক নাম পদ যোগ করা হয়। যেমন আমায় 3 মিটার কাপড় দিন, 5 কিলো চাল আর 2 লিটার তেল চাই। সংখ্যাবাচক শব্দের প্রকারভেদ: বাংলায় সংখ্যাবাচক বাংলা ভাষায় দু ধরনের সংখ্যাবাচক শব্দ প্রচলিত আছে। যেমন 1. যে সব শব্দ সংস্কৃত থেকে আবিষ্কৃত ভাবে বাংলায় এসেছে, অর্থাৎ তৎসম শব্দ। 2. যে সব শব্দ ওইসব তৎসম শব্দ থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ তদ্ভব শব্দ। সংখ্যাবাচক শব্দের গঠন: 1. মৌলিক সংখ্যাবাচক অঙ্ক ও সংখ্যাবাচক শব্দ মাত্র 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নব ও 0। 2. 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাবাচক মৌলিক অঙ্কগুলির ডান দিকে শূন্য বসিয়ে তাকে সেই মৌলিক সংখ্যার 10 গুণ ধরা হয়। এইভাবেই হয়েছে 1-এর শূন্য 10, 2-এর শূন্য 20, 3. শূন্যযুক্ত মৌলিক সংখ্যাবাচক 2 অঙ্কের মধ্যবর্তী অঙ্কগুলো বোঝাতে শূন্যর স্থানে মৌলিক অঙ্কগুলো বসানো হয়েছে। যেমন 1-1 11, 1-2 12, 1-3 13, 1-4 14, 1-8 18, 1-9 19। কিন্তু সংখ্যাবাচক শব্দ গঠনের সময় পদ্ধতিটি হয়েছে উল্টো। শূন্যযুক্ত সংখ্যাগুলির আগে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাবাচক শব্দ বসানো হয়েছে। যেমন একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, অষ্টাদশ ইত্যাদি।